হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক এরকম একটা চিত্র এঁকেছিলাম, বলেছিলাম এরকম একটা লাইন থাকবে, দুই পাশে শর্ট অফ লিনিয়ার অনেকগুলো ডেটা ছিল। এই লাইনের কারণে আমরা একটি সূত্রকে নিয়ে এসেছিলাম, যেটা বিজ্ঞানীরা আমাদের দিয়েছে, y=mx প্লাস বি, বা অনেকে সি লেখেন, অনেকে হাইপোথেসিস হিসাবে এই সূত্রকে প্রয়োগ করে থাকেন। আমাদের কাজ ছিল এমন একটা বি এবং এম এর মান নির্ণয় করা, যেটা এই দাগটাকে আমার যে অরিজিনাল ডেটাগুলো রয়েছে এটার খুব কাছাকাছি নিয়ে আসে, এবং এই দাগের মধ্যে কিছু প্রেডিকশন হবে। এই প্রেডিকশন থেকে ডেটার একটা দূরত্ব থাকবে, এটাকে আমরা ইরর হিসাবে ব্যাখ্যা করব। তো এটা ছিল আমার সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ব্যাখ্যা। সিম্পল লিনিয়ার রিগ্রেশনে আমরা আরও ব্যাখ্যা করেছি, একটি ইনপুট থাকবে এবং একটি আউটপুট কলাম থাকবে। যেহেতু মাত্র একটি ইনপুট একটি আউটপুট, সেজন্য সিম্পল লিনিয়ার রিগ্রেশন আমরা ইউজ করতে পেরেছি, কারণ এটা খুবই সহজ। এখানে অনেকগুলো ডেটা ছিল, এখানে অনেকগুলো ডেটা ছিল, একটা ইনপুটের কারণে একটা আউটপুট, এরকম ছিল ব্যাখ্যাটা। এখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনটা কেমন? যখন ডেটা সেটের মধ্যে অনেকগুলো ইনপুট থাকবে, ধরেন এক্স, কে, এল, জেড, এম, তাদের জন্য একটি মাত্র আউটপুট ওয়াই বিদ্যমান থাকবে, তখন তাকে আমরা বলবো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে আমরা সমাধান করে থাকব। এখানে অনেক ভ্যালু থাকবে, এখানে অনেক ভ্যালু থাকবে, এখানে অনেক ভ্যালু থাকবে, কিন্তু এখানে যে ভ্যালুগুলো থাকবে একটা মাত্রই আউটপুট। অর্থাৎ অনেকগুলো ইনপুটের জন্য একটা আউটপুট বিদ্যমান। আর এই সমস্ত প্রবলেমগুলা, ডাটা সেটের প্রবলেমগুলা সমাধান করার জন্য আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনকে ইউজ করে থাকব। বন্ধুগণ, আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে পড়েছি y=mx প্লাস বি, অনেকে সি বলেন, হাইপোথেসিসও প্রয়োগ করে থাকেন। এখন এটা তো সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের যদি আমরা গ্রাফ অঙ্কন করি, জিনিসটা এরকম 3D আকার ধারণ করবে, এবং এখানে হাইপার একটা প্লেন বিদ্যমান থাকবে। ডেটাগুলো যেমন আছে তেমনই ছড়িয়ে ছিটিয়ে থাকবে, অরিজিনাল ডেটাগুলো শর্ট অফ লিনিয়ার, এবং এই প্লেনটা তাদের খুব কাছাকাছি অবস্থান করবে, যেমনটা সিম্পল লিনিয়ার রিগ্রেশনে করেছিল। এবং এখানে যে ডেটাগুলো প্রেডিক্টেড হবে তাদের মধ্যে একটা ইরর বিদ্যমান থাকবে, যেটাকে আমরা ই হিসাবে ব্যাখ্যা করব। সিম্পল লিনিয়ার রিগ্রেশনে এই ধরনের এররকে আমরা বলেছিলাম y-y প্রেড। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আমরা বলবো সেম, আমরা এই জিনিসটাকে সেম বলবো। যেহেতু আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে y=mx প্লাস বি লিখেছি, মাল্টিপল লিনিয়ারের ক্ষেত্রে আমরা y=x বি লিখব, এক্স বিটা লিখব, প্লাস ইররকে যোগ করে দিব। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এখানে আপনি এক্স বিটা ধরেছেন, ইরর ধরেছেন, তাহলে ইন্টারসেপ্ট কোথায়? যেহেতু এগুলো অরিজিনাল ভ্যালু, যেহেতু এটা অরিজিনাল ভ্যালু এবং এটা অরিজিনাল ভ্যালুর সূত্র, এখনও আমি হাইপার প্লেন পর্যন্ত যেতে পারিনি, অলরেডি যাওয়ার পথে, সেই জন্য অরিজিনাল ভ্যালুর ক্ষেত্রে আমার অবশ্যই ইরর বিদ্যমান, ইরর লিখেছি। এখানে আমার ইন্টারসেপ্ট কিংবা স্লোপের প্রশ্ন আসে না। তো যাই হোক, যখন আমরা ইন্টারসেপ্ট এবং স্লোপকে সামনে নিয়ে আসব, তখন আমরা সূত্রটা এইভাবে লিখব, y=β নট প্লাস β1 x1 প্লাস β2 x2 প্লাস β3 x3 প্লাস ডট 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 প্লাস βn xn। এখন আপনি আমাকে বলতে পারেন এই বিটা নটটা কি? তখন আমি আপনাকে এই বিটা নটকে তুলনা দেব এই বি এর সাথে, অর্থাৎ এই বিটা নটকে আমি বলতেছি ইন্টারসেপ্ট
যেটা ওয়াইয়ের সাথে ওয়াইয়ের যে স্থানে অবস্থান করবে তাকে আমরা ইন্টারসেপ্ট বলে থাকি, এবং এই বিটা 1 বিটা 2 বিটা 3 এগুলোকে আমরা বলবো স্লোপ। তাহলে কি আপনি এম এক্স প্লাস বি এর সাথে মিল পাচ্ছেন? এখন আপনি বলবেন যে হ্যাঁ ভাই, কিছুটা পাচ্ছি, ভেরি গুড, এটাই আমি চাচ্ছি। এখন পরিস্থিতি যখন এই পর্যায়ে, তখন আমাদের মনে পড়তেছে ইরর ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই প্রিডের কথা। ভেরি গুড, এই কথা আমাদের মনে পড়তেছে। এখন ওয়াই কি ভাই একটা মাত্র ভ্যালু? আমি যদি আপনাকে প্রশ্ন করি ওয়াই কয়টা ভ্যালু আছে, তখন আপনি আমার বলবেন এত বড় ডাটা সেট ভাই কিভাবে আমি গুনবো? আসলেই কষ্টসাধ্য, কারণ ওয়াইয়ের অনেক, মনে করেন এখানে হাজার, এখানে মনে করেন যে 10,000 20,000 এরকম ডেটা রয়েছে, একদম পেজের পর পেজ আমি গুনে শেষ করতে পারতেছি না। এখন ওয়াই কত সেটা আমি জানি না, একের থেকে শুরু করে অনেকগুলা। তাহলে আমি ওয়াইকে কি বলতে পারি? ওয়াইকে কি আমি এভাবে লিখতে পারি? ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই 1 ওয়াই 2 ওয়াই 3 ডট 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 ওয়াই এন, এভাবে আমরা লিখতে পারি না ওয়াইকে? এভাবে আমরা ওয়াইকে লিখতে পারি। তো ওয়াইকে যেহেতু আমরা এভাবে লিখতে পারি, ওয়াইকে তো আমরা ম্যাট্রিক্সে রূপান্তরিত করতে পারি, কি বলেন? তো আমরা যদি ওয়াইকে ম্যাট্রিক্সে রূপান্তরিত করার চেষ্টা করি, তাহলে দেখি কেমন হয়। বাই অ্যাপ্লাই ম্যাট্রিক্স ফর ওয়াই, তো কেমনে দাঁড়ায় আমরা একটু দেখি। আমরা লিখি ওয়াই ইজ ইকুয়াল টু, এটাকে ম্যাট্রিক্সের রূপে লিখি ওয়াই 1 ওয়াই 2 ওয়াই 3 ডট 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 ওয়াই এন, তারপরে এখানে ম্যাট্রিক্সটা ক্লোজ করে দিলাম, এটা একটু বড় করে লিখতে হবে। এটা শেপ আমরা পাই মানে অর্ডারটা কেমন পাচ্ছি? ওয়াই 1 থেকে শুরু হয়ে ওয়াই এন পর্যন্ত, তাহলে এটাকে আমরা লিখতে পারি শেপ ইজ ইকুয়াল টু এন ক্রস 1। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ যেহেতু ওয়াই এর অনেকগুলা ভ্যালু, আমি গুণে শেষ করতে পারতেছি না, এই ওয়াইটারে আমি কি করছি? একটা ম্যাট্রিক্সের মধ্যে ঢুকাই দিছি, যা ভ্যালু থাকবে থাক, সব এই ম্যাট্রিক্সের ভিতরেই থাক, ঠিক আছে? তো ওয়াইকে যখন আমরা ম্যাট্রিক্সের ভিতরে ঢুকাইতে পারছি, এরপরে আমরা এক্সকে কি ম্যাট্রিক্সের ভিতরে ঢুকাইতে পারি? এখানেও তো এক্সের অনেকগুলা ভ্যালু, তাই না? তো এই ভ্যালুগুলোকে আমরা এখন কি করব? একটা ম্যাট্রিক্সের ভিতরে ঢুকাবো, যেমনটা ওয়াইকে ঢুকিয়েছি। তাহলে অ্যাপ্লাই ম্যাট্রিক্স ফর এক্স, এক্স ইজ ইকুয়াল টু, আমরা কি পাই? এরকম করে একটা লম্বা দাগ পাই, 1 1 1 ডট 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 1। তারপরে আমরা কি লিখতে পারি? এক্স 11 এক্স 12 ডট 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 এক্স 1p। এখানে ভাই শুধু আপনি নিচের দিকে নামতেছেন এক্স এন পর্যন্ত, আপনি কলাম কয়টা আছে সেটাও তো জানেন না ভাই, ওদিকে কয়টা যাচ্ছেন, একদম এদিকে কলাম কয়টা আছে সেটা আপনি গুনতে পারেন না। মনে করেন যে 1000-এর উপরে কলাম আছে, এতগুলা কলাম আপনার ক্যালকুলেশন করা সম্ভব, সেজন্য পি দিয়ে দিলাম ভাই। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। এখন এই জায়গাটা কত পাই? এক্স 1-এর পরিমাণ গেছে, এক্স 2-এর পরিমাণ আসবে 2 1 এক্স 2 2 ডট 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 এক্স 2p এক্স 3 1 এক্স 3 2 ডট 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 এক্স 3p ডট 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 এক্স এন 1 এক্স এন 2 ডট 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 এক্স এন পি। তাহলে এখানে শেপ দাঁড়াচ্ছে এদিকে নিচের দিকে এন, অর্থাৎ এই নিচের দিকে, এদিকে আছে এন পরিমাণ পর্যন্ত, এদিকে আছে পি পরিমাণ পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি এন ক্রস পি, লিখতে পারি না? তাহলে ওয়াই এর শেপ আমরা পেলাম এন ক্রস 1 এবং এক্সের শেপ পেলাম এন ক্রস পি। আপনি আমারে বলতে পারেন যে ভাই এখানে সামনে 1 1 লাগাইছেন, এগুলো পাইছেন কই? ভাই এখানে তো একটা বি নট অপশান আছে না, বি নটটা কি ফেলে দেবেন নাকি?
সবগুলোর সাথে বি নট থাকবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। সেজন্য বি নটের জন্য এই জায়গায় 1টা ব্যাখ্যা করেছি। ঠিক আছে ভাই, আপনি ওয়াই এর ম্যাট্রিক্স করে দিলেন, এক্স এর ম্যাট্রিক্স করে দিলেন, তাইলে এবার বিটার ম্যাট্রিক্স করে দেখান তো দেখি পারেন কি না। আপনারা যেহেতু প্রশ্ন করছেন আমি কি না পাইরা পারি, দেখেন কেমনে করি। এখন বিটারও আমরা ম্যাট্রিক্স করে দিই, কি বলেন? তো বিটার ম্যাট্রিক্স করতে হলে এরকম একটা চিহ্ন এঁকে দিলাম, বিটা নট, বিটা 1, বিটা 2 ডট 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 বিটা পি। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা এক্স পি আকার পি পর্যন্ত ধরেছি আর এক্স নাম্বার পর্যন্ত ধরেছি, কিন্তু এখানে এক্স তো অনেকগুলো, সেজন্য এন পর্যন্ত আমার আসতে হয়েছে। এখানে বিটা 1 কিন্তু একবারই সবগুলোর সাথে বিটা একবার করেই কিন্তু যোগ হবে, ঠিক তাই না? আর হচ্ছে বিটা নটকেও এই বিটার সাথে আমরা অ্যাড করেছি, অর্থাৎ সবগুলাই কনস্ট্যান্ট। এখানে বিটা সহগ হিসাবে আছে, কো এফিসিয়েন্ট বলতে পারি আমরা। ঠিক আছে, সেজন্য এখানে পি ধরেছি, যেহেতু এটা কো এফিসিয়েন্ট এটা শেপ হবে পি ক্রস 1। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা ওয়াই এর ম্যাট্রিক্স করে ফেললাম, এক্স এর ম্যাট্রিক্স করে ফেললাম, বিটার ম্যাট্রিক্স করে ফেলেছি। এখন আমরা প্রেডিকশনের ভ্যালু কিভাবে লিখব? আমরা কি প্রেডিক্টেড আউটপুট y ইজ ইকুয়াল টু এক্স বিটা ওয়াই বার লিখতে পারি? মনে রাখেন এটা কিন্তু প্রেডিক্টেড আউটপুট। এই জায়গাটায় যখন আমরা প্রথমে লিখেছিলাম সূত্রটা y ইজ ইকুয়াল টু এক্স বিটা ইরোর, খেয়াল করেন এক্স বিটা ইরোর, তখন কিন্তু y এর মেইন ভ্যালুগুলোকে আমি ইঙ্গিত করেছি, যে মেইন ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি ইঙ্গিত করেছি। যখন আমি y এর উপরে একখান বার লাগিয়ে দেব তখন কিন্তু আমি প্রেডিকশানকে ইঙ্গিত করব, অর্থাৎ হাইপার প্লেনের ভিতরে যে ডেটাগুলা অঙ্কন হবে বা প্রেডিকশান হবে সেটাকে আমি ইঙ্গিত করব। তাহলে তখন তো আমার এই ইরোর অপশানটা থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন, ইরোর উঠে যাবে। সেই জন্য আমি যখন ওয়াইয়ের উপরে বার লিখেছি শুধুমাত্র এক্স বিটা নিয়েছি, তার সাথে যে এই জায়গাটায় প্লাস ইরোর রয়েছিল সেটাকে আমি ক্যান্সেল করে দিয়েছি। এই জিনিসটাকে আমরা কার মধ্যে প্রয়োগ করতে পারি? আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে ই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই বার। আমি এখানে লিখি, আমরা জানি ই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই বার। এখন এই জায়গাটায় ওয়াই বারের জায়গায় যদি আমি এক্স বিটাকে রিপ্লেস করে দিই তাহলে কি করা যায়? অবশ্যই করা যায়। আমরা ম্যাট্রিক্স করে এসেছি কিছুদিন আগে, তো ম্যাট্রিক্সে তো আমরা ট্রান্সপোজ কিছু শিখে আসছি, তাই না? তো আমরা একটু ম্যাট্রিক্স অ্যাপ্লাই করে দেখি এখানে। এখন এই ইকে আমরা ট্রান্সপোজ যদি করি কেমন হয়, একটু ট্রান্সপোজ অ্যাপ্লাই করে দেখি। যদি জিনিসটা এরকম হয় ই ট্রান্সপোজ ই, তাহলে ভ্যালুটা কেমন দাঁড়াবে? ই এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে ই এর ভ্যালুটা এখানে অঙ্কন করে দেই, ওয়াই মাইনাস এক্স বিটা। তো এখানে কি বলেছি, ই এর উপরে কি থাকবে? ট্রান্সপোজ দিয়ে দিলাম, ট্রান্সপোজ। তাহলে এই ই এর ভ্যালু কি আসবে? তাহলে এই ভ্যালু আবার আসবে। তাহলে এখানে আমি লিখি ওয়াই মাইনাস এক্স বিটা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ই ট্রান্সপোজ ই আমরা ভ্যালু এখানে দিয়েছি। যেহেতু ট্রান্সপোজ আমরা অ্যাপ্লাই করে ফেলেছি, ট্রান্সপোজের আরও কিছু নিয়ম আমরা শিখেছি, কিছু রুল ছিল, তাই না? আপনারা দয়া করে আমার ট্রান্সপোজের ভিডিওটা দেখবেন, ম্যাট্রিক্স ট্রান্সপোজ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো ওখানে আমরা একটা নিয়ম শিখেছিলাম, সেই নিয়মটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। সেই নিয়মটার নাম কি? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির নিয়ম অনুসারে
এ মাইনাস বি এর উপরে যদি ট্রান্সপোজ থাকে তখন আমরা এটাকে এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ এরকম কিন্তু লিখতে পারি। এখন দেখেন এই জায়গায় ওয়াই মাইনাস এক্স বিটা, তো ওয়াই মাইনাস এই নিয়ম অনুযায়ী ওয়াই মাইনাস এক্স বিটার উপরে কিন্তু একটা ট্রান্সপোজ রয়েছে। এই ডিস্ট্রিবিউটিভ ট্রান্সপোজ রুল অনুযায়ী যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি আমরা ওয়াই ট্রান্সপোজ এক্স বিটার ট্রান্সপোজ মাঝখানে মাইনাস লিখতে পারি না? এই নিয়মটা যদি আমরা অ্যাপ্লাই করি তখন ই ট্রান্সপোজ ই ইজ ইকুয়াল টু ওয়াই ট্রান্সপোজ মাইনাস এক্স বিটা ট্রান্সপোজ ওয়াই, এখানে ট্রান্সপোজ হবে না, ওয়াই মাইনাস এক্স বিটা, এভাবে লিখতে পারি না? অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ রুলস অনুযায়ী এই সূত্রের উপরে শুধু এই ট্রান্সপোজটাকে আমি ডিস্ট্রিবিউটিভ রুলে ফালাইছি, বাকিটা যা ছিল তাই রয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দুটোকে আমি ক্যালকুলেশন করব। যখন ক্যালকুলেশন করতেছি তার মানে হচ্ছে ইররটাকে, ইরর প্রতি সবগুলো ইররকে আমি ক্যালকুলেশন করতেছি। তাহলে এখানে যে ই হিসাবে লিখি তার মানে ইররের জয়নিং হিসাবে আমি ব্যাখ্যা করতেছি। ঠিক আছে, আপনি যে কোনো মান লিখতে পারেন, শুধু ইররও লিখতে পারেন। আর এটা মানে জাস্ট একটা সিম্বল হিসাবে দিলাম, এটা আপনি কিছু মনে করেন না। হ্যাঁ, তো এখন দুটোকে আমি গুণ করে দিই। গুণ করলে আমরা পাই ওয়াই ট্রান্সপোজ এক্স বিটা মাইনাস বিটা ট্রান্সপোজ এক্স ট্রান্সপোজ ওয়াই প্লাস মাইনাসে মাইনাসে প্লাস বিটা ট্রান্সপোজ এক্স ট্রান্সপোজ এক্স বিটা, এই রেজাল্টটা আসে। এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই যে এই ভ্যালু এবং এই ভ্যালু দুটো কিন্তু সমান। এখন আপনার কাছে আপনি আমরা বলতে পারেন ভাই এখানে ওয়াই টি এক্স বিটা আছে, এখানে বিটা টি এক্স টি আছে, কেমনে সমান হইলো? ঠিক আছে ভাই, ধৈর্য ধরেন, সমাধান করে দিচ্ছি। এখানে একটু খেয়াল করেন ভাইয়ারা আমার, এখানে একটু খেয়াল করেন। এই জায়গায় আমি একটু এদিকে টানি। এখানে দেখেন ওয়াই ইজ ইকুয়াল টু কত আছে? এন ক্রস ওয়ান। তারপর এক্স এর মান কত পাইছি? এক্স এর মান পাইছি সমান সমান এন ক্রস পি, তাই না? এক্স এর মান এন ক্রস পি, আর বিটার মান হচ্ছে পি ক্রস, মানে এগুলো শেপ, বিটার শেপ পাইছি হচ্ছে পি ক্রস ওয়ান। ঠিক তো? এন ক্রস ওয়ান, এন ক্রস পি, পি ক্রস ওয়ান। তো ভাইয়ারা এটাকে একটু কপি করি, কপি করে একটু নিচে নিয়ে যাই, নিচে নিয়ে এখানে পেস্ট করে দেই। পেস্ট করার পরে একটু খেয়াল করেন, এখানে সূত্র হচ্ছে ওয়াইটি এক্স বিটা, ওয়াইটি এক্স বিটা সমান সমান ওয়াই এর ভ্যালু কত? এন ক্রস ওয়ান। যেহেতু ট্রান্সফরমেশন করতেছি মানে হচ্ছে ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতেছি, ট্রান্সপোজ বলি যাকে আমি, ওয়াইয়ের উপরে ট্রান্সপোজ করলে হয়ে যাবে ওয়ান ক্রস এন, উল্টাই গেছে তাই না ভাই? এন ক্রস ওয়ান, ওয়ান ক্রস এন, ওয়াইয়ের ট্রান্সপোজ বিদায়। তারপরে এক্সের ইয়ে কত? এন ক্রস পি, এখানে এক্স আছে, এন ক্রস পি, ভেরি গুড। এখানে কি আছে? বিটা, বিটার কত? পি ক্রস ওয়ান, না? পি ক্রস ওয়ান, ঠিক আছে বুঝতে পেরেছি, পি ক্রস ওয়ান। তো এখানে খেয়াল করেন ওয়াইয়ের মান দিছি, ওয়াইয়ের শেপ, এক্সের শেপ, বিটার শেপ, ঠিক আছে। এখন ক্যালকুলেশন করলে এন এন ল্যাপস হয়ে যাবে যেহেতু কমন, তাহলে কি পাচ্ছি? ওয়ান ক্রস পি, এখানে পি ক্রস ওয়ান, তাই না? এখানে পি পি মিলে গেছে, তাহলে পি ল্যাপস হয়ে যাবে, তাহলে কত পাবো? ওয়ান ক্রস ওয়ান সমান সমান স্কেলার। খেয়াল করেন, তাহলে স্কেলার পেয়েছি এক্স টি ওয়াই টি এক্স বিটা সমান সমান ওয়ান ক্রস ওয়ান, ভেরি গুড, মিলে গেছে। এখন বিটি এক্স টি ওয়াই, এই জিনিসটারে লিখি বিটি এক্স টি ওয়াই, এটারে একটু নিচে নিয়ে আসি। এখন নিয়ম অনুযায়ী আমরা এখানে ক্যালকুলেশন করি, সমান সমান কত আসে? এখন দেখেন এন ক্রস, এখানে বি, বি এর ভ্যালু কত? বিটার, সরি এটা বিটা হবে, বি না,
বিটা সমান সমান পি ক্রস ওয়ান, তাহলে ট্রান্সপোজ করলে ওয়ান ক্রস পি, তাই না, বি এর উপরে টি। আবার এক্স, এক্স হচ্ছে এন ক্রস পি, ট্রান্সপোজ করলে পি ক্রস এন। ওয়াই সমান এন ক্রস ওয়ান সমান সমান পি পি ল্যাপস হয়ে যাবে যেহেতু কমন, তাহলে কি থাকে ওয়ান ক্রস এন, এখানে এন ক্রস ওয়ান, তো এখানে এন এন ল্যাপস হয়ে যাবে, তাহলে কত থাকে ওয়ান ক্রস ওয়ান, তাহলে স্কেলার। তো ম্যাট্রিক্সের রুল অনুযায়ী দুটোর শেপ কিন্তু এখানেও ওয়ান ক্রস ওয়ান, এখানেও ওয়ান ক্রস ওয়ান। সুতরাং এই ওয়াইটি এক্স বিটা এবং বিটি এক্স টি ওয়াই দুইটা কি সমান সমান হতে পারে না? অবশ্যই, যেহেতু শেপ সমান সেজন্য আমরা দুটোকে সমান হিসাবে বলতে পারি। যেহেতু ম্যাট্রিক্সের কাজ করতেছি সেজন্য দুটো সমান। তো আমরা কি এখান থেকে লিখতে পারি না ওয়াই ইজ ইকুয়াল টু, যেহেতু আমার ক্যালকুলেশনের ব্যাপার সেজন্য আমরা দ্বিতীয় ধাপটাকে নেব। তো ওয়াই টি ওয়াই মাইনাস টু বিটা টি এক্স টি ওয়াই মাইনাস বিটা টি এক্স টি এক্স বিটা লেখা যায়? অবশ্যই যায়। এখন এটার উপরে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ অ্যাপ্লাই করব। এখন পার্শিয়াল ডেরিভেটিভ অ্যাপ্লাই করলে কেমন হবে, ডেল অফ জয়েন্ট ইরোর নাম দিয়েছিলাম আমরা, জয়েন্ট ইরোর ডেল অফ বিটা ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা ডেরিভেটিভস করি যেহেতু এখানে বিটা নেই সেজন্য এটা রেজাল্ট জিরো হয়ে যাবে, তো জিরো লিখলাম না, মাইনাস বিকে ডেরিভেটিভ করলে অর্থাৎ পুরাটাকে বিটার উপরে বিটার সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে বিটার মান ওয়ান হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পাই টু এক্স টি ওয়াই মাইনাস, এখানেও বিটার মান ওয়ান হয়ে গেলে এক্স টি এক্স বিটা। একবার ডেরিভেটিভ করতেছে, আবার এটারে ভুল করে ডেরিভেটিভ করেন না, পার্শিয়াল ডেরিভেটিভ এক্স বিটা এটা কিন্তু করিনি, এটা রয়ে গেছে। হ্যাঁ, তো আশা করি আমার রেজাল্টটা আপনি বুঝতে পেরেছেন। এখন যখন আমরা ডেরিভেটিভ করি ডেরিভেটিভ সমান সমান কত হয়, জয়েন্ট, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যদি আমি আপনাদের পার্শিয়াল ডেরিভেটিভস এখনও করাইনি, অতি শীঘ্রই করাবো। এটা সমান সমান জিরো, যদি ডেরিভেটিভ সমান সমান জিরো হয় ডেরিভেটিভের ভ্যালু সমান সমান অবশ্যই জিরো। তো ডেরিভেটিভের ভ্যালু কত, ডেরিভেটিভের ভ্যালু হচ্ছে মাইনাস টু এক্স টি ওয়াই মাইনাস এক্স টি এক্স বিটা ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটা সমান সমান যদি জিরো হয় এটার ভ্যালু সমান সমান জিরো, এটাই তো লিখতেই পারি, তাই না? তো এটাকে আমরা একটু নিচে নিয়ে আসি। তো এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা কীরকম দাঁড়াবে, মাইনাস টু এক্স টি এক্স বিটা সমান সমান মাইনাস টু এক্স টি ওয়াই। এখন দুই পক্ষে মাইনাস টু যদি বাদ যায় তাহলে থাকে এক্স টি এক্স বিটা সমান সমান এক্স টি ওয়াই, implies that beta is equal to x t x inverse x t y। এখন এই এক্স টি এক্স এর উপরে কেন ইনভার্স দিছি এটা বের করার দায়িত্ব আপনার কাছে ছেড়ে দিলাম, এবং আমার বিটার মান বের হয়ে গেছে, এটাই হচ্ছে রেজাল্ট। তো বন্ধুগণ, অনেকক্ষণ আমার সাথে আছেন, অনেক বড় ক্যালকুলেশন করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা বিটার মান বের করে ফেলেছি, বিটা হচ্ছে এখানে স্লোপ, বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি যাই থাকুক না কেন বিটা হচ্ছে স্লোপ, এটার ভ্যালু এইটা। আজকের ক্লাসে আমরা বিস্তারিত ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করেছি, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে কিভাবে কাজ করে, কিভাবে ম্যাথগুলো কাজ করে এটা বোঝার চেষ্টা করেছি। আগামী ক্লাসে এর উপরে আমরা প্রোগ্রামিং করব, সাইকিট লার্ন থেকে ধার করে সূত্রটা সাইকিট লার্নের মধ্যে যেহেতু নির্ধারিত, সাইকিট লার্ন যেহেতু এটা কিন্তু ওয়েলএস, হ্যাঁ এটা কিন্তু ওয়েলএস, গ্রেডিয়েন্ট ডিসেন্ট নয়। তো ওয়েলএস যেহেতু অর্ডিনারি লিস্ট স্কোয়ার, অবশ্যই সাইকিট লার্ন এটাকেই সাপোর্ট করে, হ্যাঁ এটাকেই সাপোর্ট করে। তো সাইকিট লার্ন থেকেও আমরা ওর সূত্র দিয়ে
সার্কিট লাইনের সূত্র দিয়ে আমরা অবশ্যই ক্যালকুলেশন করব, এবং এই যে আমরা ওই ক্যালকুলেশনের সাথে সার্কিট লাইন থেকে যে সূত্রটা আছে সেই সূত্র ইউজ করে তো ক্যালকুলেশন করব, মিলিয়ে দেখব যে আমাদের বের করা সূত্রের সাথে আনসারটা মিলে কিনা। তো সবাই আমার সাথে থাকবেন, এই ম্যাজিকটা আমি আগামী ক্লাসে দেখাবো। আশা করি পারবো, খুব ভালোভাবেই পারবো। আপনাদের দোয়া আমার সাথে সবসময় আছে, অবশ্যই পারবো। আর আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। তো সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন। একটা কথা, এই জায়গায় কিন্তু আমি স্লোপ বের করেছি, বিটা নট কিন্তু আপনাদের দেখাইনি। তো বিটা নট যেহেতু আগের সিম্পল লিনিয়ার রিগ্রেশনে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি, এখান থেকে আমরা বি এর মান এরকম পেয়েছিলাম, ওয়াই প্রেড এম এক্স প্রেড, বি এর মানটা এরকম ছিল। ঠিক এখানেও একইভাবে আমরা বি এর মানে বি নট বা ইন্টারসেপ্টের মানটা একইভাবে আমরা বের করব। বি নট ইজ ইকুয়াল টু ওয়াই প্রেড মাইনাস বিটা এক্স। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, কোনো ত্রুটি থাকলে ক্ষমা করবেন আর আমার সাথে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।